ভর্তা বানাবো এই জন্য প্রথমে আগে শুটকিটাকে কি বলে এটারে জানি না এটার নাম কি, আমি লবণ দিয়ে আগে ছেঁচে নিছি। তারপর এখন এই যে ধনে পাতা, শিলপাটা নি কয় শিলপাঠা পাঠা না পাড়া শিলপাটা। আচ্ছা জিরে একটা হলি হইল, অনেকগুলোকে একবারে সুন্দর করে ব্লেন্ড করতে দিব। এইবার একই ধনে পাতা ছেঁচা শেষ। এই যে এখন এটার মধ্যে দিব শুকনা মরিচ। জালটা সবার ইচ্ছা অনুযায়ী দিবেন, আমাদের ঘরে জাল খায় না, আব্বু তো একদমই খেতে পারে না। মরিচগুলো একদম সুন্দর করে ছেঁচা ফেলছি, ছেঁচা শেষ। এখন সবকিছু এখন শুধু এই যে ছোট আলুগুলো দেওয়ার পালা। এখন সবগুলো আলু ছেঁচার পালা। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়, হাতে মাইখা অনেক বানাই কিন্তু অনেক এভাবে বেশি মজা। আমরা এইভাবেই বানাই। মরিচ এখানে অর্ধেক যে দিছিলাম ওইগুলো ছেঁচা হয়ে গেছে, এখন বাকিগুলো দিব। ভর্তার পেস্ট দিয়ে আনতে হবে। এই তো আমার ভর্তা রেডি, খালি এখন পেঁয়াজটার সাথে মিক্সড করব। এখানে কতগুলো পেঁয়াজ থেতলে নিছি, আর এগুলো হইলো আস্তা। ভর্তার আসল মজা হলো গিয়ে পেঁয়াজ বেশি করে দিতে হবে। এখানে একটু লবণ কম হয়েছিল তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই ভর্তা বানানো অনেক সহজ, বেশি কিছু লাগে না আর বেশি সময়ও লাগে না। এখন এটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব। এখন সবটা মাখায় নিব। সরিষার তেলটা দেওয়ার কারণে একটা সুন্দর স্মেল আসবে। সুন্দর করে পেঁয়াজগুলো সবগুলো একসাথে মিক্সড করতে হবে। ভর্তার আসল মজা হলো গিয়ে পেঁয়াজ বেশি করে দেওয়া। পেঁয়াজটা যখন ভাতের সাথে কামড় পড়বে, আহা কি যে শান্তি আর কি যে মজা। এই তো আমাদের ভর্তা রেডি।